মিথ্যা কেইসো ফাঁসাইছো ওদিন রাইত করে আসলা তারা হইছেন তারার কুড়ি লইয়া গেছো ওদিন রাইত 10টায় গরো আইয়া সারা রাইত গরো রইছেন তারা হইছেন তারার কুড়ি লইয়া গেছেন তুমি সামাত মাতিছন জেলো হারাইছন খালি পয়সা ডিমান্ড করো নতা করো নতা করো না করিয়া তারা মারাইছন আমাকে এরকম মার্ডার করছন তারা এগুলো হত্যা নাই মার্ডার করছন তারা সবে চক্রান্ত করিয়া মারছন। জেল হাজতেই যুবকের রহস্যজনক মৃত্যু। আপনারা অবশ্যই বিভিন্ন পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখতে পারেছেন যে সুনাই অঞ্চলের বাউরিখান্দি দ্বিতীয় খণ্ডের মধ্যে এই অঞ্চলের একজন যুবক যিনি শিলচর সেন্ট্রাল জেলের মধ্যে কারাগাররত অবস্থায় থাকার মধ্যে উনার মৃত্যু হয়েছে। মৃত্যুটা কিভাবে হয়েছে বা কেন হয়েছে তার সত্যতা এখন পর্যন্ত বেরিয়ে আসেনি। তাই আমরা সরাসরি চলে এলাম এই যুবকের বাড়িতে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এই মৃত যুবকের বাড়ি। উনি মৃত্যুকালে রেখে গিয়েছেন ছোট্ট 3 বছরের একটি শিশুকন্যা, উনার একজন স্ত্রী, উনার মা এবং এক বড় ভাই এবং এক বোন। তো আসল বিষয়টি কি হয়েছে, উনাকে যে পক্সো কেসে উনাকে জেল হাজতে পাঠানো হয়েছিল, আদৌ কি এটা সত্যি সত্যি উনার উপর পক্সো কেস ছিল বা এটা কোনো বানোয়াট কেস ছিল, এই বিষয়ে সম্পূর্ণ আমরা উনার পরিবারের কাছ থেকে জানার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন বরাক নিউজ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুটফুটে শিশুটি, 3 বছরের শিশুকন্যা, যার বাবা আর এই পৃথিবীতে নেই। জেল হাজতের মধ্যে অপ্রীতিকরভাবে ওনার মৃত্যু হয়েছে। আমরা এসেছি ওনাদের বাড়িতে। তো দেখতেই পাচ্ছেন আপনারা সামনে, এখানে ওনার বৃদ্ধ মা এই সামনে আছেন, ওনার বোন, সবাই ভাইকে হারিয়ে অত্যন্ত মর্মাহত অবস্থায়। পরিবারের সবাই কিন্তু একদম সুকার অবস্থায় আছেন এখানে নিজের আত্মীয়কে হারিয়ে। তাই আমরা ওনাদের কাছ থেকে বিশেষ কিছু জানার চেষ্টা করব না, শুধু 2-1টি প্রশ্ন করব ওনাদেরকে। এবার অত্যন্ত বেদনাদায়ক একটি মুহূর্ত। আমরা এবার কথা বলবো মৃত যিনি দিলওয়ার হোসেন, ওনার মা, এবং আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যেটা ক্যামেরার সামনে, ওনার বিধবা স্ত্রী এবং ওনার বোন। তো যেটা সত্য, আমরা সর্বদা আমরা সত্যকে আমরা সাপোর্ট করি। তাই যেটা সত্য হবে, হ্যাঁ, তো আমরা সেই সত্যকে আমরা সাপোর্ট করবো। যদি আমি ক্যামেরার মাধ্যমে বলছি, উনি যদি দোষী হয়ে থাকেন তাহলে ওনার জন্য যেটা মানে শাস্তি সাব্যস্ত হয়েছিল, আর আনফরচুনেটলি ওনার মৃত্যু হয়ে গিয়েছে। আর উনি যদি নির্দোষ হয়ে থাকেন আর জেল হাজতের মধ্যে যদি ওনার মৃত্যু হয়ে থাকে, তাহলে ওনার যে সাথে যেটা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত দুঃখনীয় ঘটনা, অত্যন্ত নিন্দনীয় ঘটনা হয়েছে। তো যেটা সত্য, সত্যকে যাচাই করে বের করা, সেটা হচ্ছে আইনের কাজ। আইনের কাজ করবে। আমরা আমাদের পক্ষ থেকে সমাজের সামনে যেটা তুলে ধরার সেটা আমরা চেষ্টা করতেছি। এবার আমরা ওনার মিসেসের কাছ থেকে আমরা 2-1টি, শুধু সংক্ষেপে, ওনার বর্তমানে মানসিক পরিস্থিতিও সেই নয় যে ওনাকে প্রশ্ন করার, কিন্তু তবুও আমরা 2-1টি প্রশ্ন করব ওনাকে। তো আপনি কি কিছু বলতে চান আপনার স্বামীর সম্বন্ধে বা এই বিষয়বস্তু সম্বন্ধে? আপনি সংক্ষেপে 2-1টি কথা বলতে পারেন। মিথ্যা কেইসো ফাঁসাইছো ওদিন রাইত করে আসলা তারা হইছেন তারার কুড়ি লইয়া গেছো ওদিন রাইত 10টায় গরো আইয়া সারা রাইত গরো রইছেন তারা হইছেন তারার কুড়ি লইয়া গেছেন তুমি সামাত মাতিছন জেলো হারাইছন খালি পয়সা ডিমান্ড করো নতা করো নতা করো না করিয়া তারা মারাইছন আমাকে এরকম মার্ডার করছন তারা এগুলো মার্ডার করছন তারা সবে চক্রান্ত করিয়া মারছন। তো দর্শক, এখানে আর বলার মতো কিছু নেই। ওনারা একদম মানে স্বজনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। তাই ওনাদের কাছে আমাদের আর বেশি প্রশ্ন করার মতো কিছু নেই। আর যেটা সত্য, সত্যে একদিন অবশ্যই সত্য সামনে বের হয়ে আসবে। তাই আপনারা চোখ রাখুন বরাক নিউজের পর্দায়। আর আমরা আপনাদেরকে টাইম টু টাইম সম্পূর্ণ আপডেট দিয়ে যেতে থাকবো। ওনাদের দাবি হচ্ছে যে যিনি ওনার মিসেস, উনি বলছেন যে যেই রাত্রে ওই ঘটনা হয়েছে ওই রাত্রে ওনার স্বামী ওনার সাথে ওনার ঘরেই ছিলেন, আর ওনারা চক্রান্তমূলকভাবে ওনার স্বামীকে ফাঁসিয়েছেন। সেটা আইন দেখবে কি কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। আইনের বিচার আইন করবে। আমাদের যেটা কাজ আমরা সেই কাজটি করতেছি, এবং তাই আপনাদের সম্মুখে আমরা সম্পূর্ণ বিষয়টি তুলে ধরলাম যে আসল বিষয়টি কি হয়েছে। এবং আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের পেজটি লাইক ফলো করে পাশে থাকবেন, এবং আপনাদেরকে আমরা টাইম টু টাইম সম্পূর্ণ যেটা সত্য সেই সত্য আপডেটটা আমরা দিয়ে থাকবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।